যদি তুমি ঘুমন্ত অবস্থায় কোনো শয়তান তোমাকে আক্রমণ করে আর তুমি আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করতে চাও, কিন্তু শয়তানও তোমার সাথে একই আয়াত পাঠ করতে শুরু করে, তাহলে তুমি কি করবে? একজন ব্যবসায়ীর সাথেও একই রকম ঘটনা ঘটেছিল। সে ভ্রমণ করছিল, রাত নেমে এসেছিল এবং সে থাকার জন্য একটি পুরনো শান্ত ঘর খুঁজে পেয়েছিল। বাড়িওয়ালা আতঙ্কিত হয়ে বলল যে বাড়িটি একটি ভয়ঙ্কর শয়তানের ছায়ায় এবং যে কেউ সেখানে রাত কাটাবে সে মারা যাবে। কিন্তু ব্যবসায়ীর বিশ্বাস ছিল তার সবচেয়ে বড় তরবারি আয়াতুল কুরসি। সে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত গভীর হওয়ার সাথে সাথে শয়তান এসে তাকে আক্রমণ করতে শুরু করে। ব্যবসায়ী তৎক্ষণাৎ কোনো ভয় ছাড়াই আয়াতুল কুরসি পাঠ শুরু করে। তারপর অপ্রত্যাশিত কিছু ঘটে। শয়তানও ব্যবসায়ীর সাথে একই আয়াত পাঠ শুরু করে। একজন সাধারণ মানুষ ভয়ে থেমে যেত এবং হাল ছেড়ে দিত, কিন্তু ব্যবসায়ী দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে আরও বেশি শক্তির সাথে প্রতিটি শব্দ পাঠ করতে থাকে। আয়াতুল কুরসি পাঠ শেষ হলে শয়তান একটিও শব্দ উচ্চারণ করতে পারেনি। তার শরীর থেকে আগুন বেরিয়ে আসে এবং ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায়।